জীবন যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়াটাই হচ্ছে সকল সুখের উৎস। ওই যে মানুষ বলে না, সুখ সুখ সুখ, সুখ কোথায়? সুখ বোধহয় অনেক টাকা পয়সার মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে। আসলে না, সুখ হচ্ছে আপনার শারীরিক সুস্থতার মধ্যে। একটা সময় আসবে যখন আপনি অসুস্থ হয়ে যাবেন শারীরিকভাবে, তখন কিন্তু আপনার মূল অসুস্থতাই আপনি বুঝতে পারবেন। এখন শরীরের শক্তি আছে, সামর্থ্য আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ আছে, আপনি চাইলেই কিন্তু পরিশ্রম করে অর্থ উপার্জন করতে পারেন। অর্থ যতটুকুই উপার্জিত হোক না কেন, কম বা বেশি, সেটুকু দিয়েই কিন্তু আপনি সুখে থাকতে পারবেন। এটাই হচ্ছে মূল সুখ। আর শেষ বয়সের যে অসুস্থতা, ওটাই হচ্ছে মূল অসুখ। কারণ তখন শক্তি সামর্থ্যও থাকে না উপার্জনের, আর থাকে না শারীরিক কর্মক্ষমতাও। তখন একেবারে অসহায়ের মতো পড়ে থাকতে হয়। তো সবসময় জায়নামাজে বসে আল্লাহ তাআলার কাছে একটা দোয়াই করি, আল্লাহ শেষ বয়স পর্যন্ত যদি বাঁচিয়ে থাকেন তাহলে শারীরিকভাবে সুস্থতা দান করিয়েন, এবং কোনো প্রকার দুর্ঘটনায়, কোনো অধিক অসুস্থতা দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েন না। সুস্থ স্বাভাবিক ইমানের সাথে যাতে মৃত্যু হয়, সেই দোয়াটাই সবসময় আমরা সবার জন্য করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আমার নিত্য দিনের কাজকর্ম, ডেইলি রুটিন, ঘরদোর গোছানো, কাপড় চোপড় গোছানো, নাস্তা, রান্না বাড়া সব কিছু নিয়েই একটা ব্যস্ত জীবন যে কাটাই সারাদিন, সেই লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি নাসরিন, আর আমি আছি আপনাদের সাথে খুলনা থেকে। ঘুম থেকে উঠেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বিছানা থেকে নেমে হচ্ছে প্রথমেই ফ্রিজ থেকে মাছ মাংস যেটাই রান্না করি তার সাথে মশলা, এগুলো নিয়েই হচ্ছে আমি কিচেনে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে নিজের প্রয়োজনীয় সব কাজকর্ম সেরে একদম ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ফজরের সালাতটা আদায় করি। আর আদায় করে কিছু তসবিহ তাহলিল পাঠ করে নেই। তারপরে হচ্ছে কিচেনে হচ্ছে রান্নার জন্য চলে যাই। সকাল দুপুর একসঙ্গে রান্না। তো সকালের খাবারটা তো কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে নুজাতের আব্বুকে হচ্ছে খাবারটা রেডি করে দিয়ে তাকে বিদায় করে দিয়েই সকালে নাস্তাটা একটু শেয়ার করছি। আর আজকে হচ্ছে নুজাতের স্কুল বন্ধ, স্কুলে নাকি মাঘী পূর্ণিমা, তো সেজন্য স্কুল বন্ধ, ওই জন্য একটু নাস্তাটা শেয়ার করছি। এখানে দুটো পরাটা কিনে এনেছি নুজহাতের জন্য, আর বাসায় হচ্ছে রং চা করে দিয়েছি, ওইটা দিয়েই নুজহাত খেয়ে নিচ্ছে। আর এই যে গতকালকে একটা 1 লিটারের মোজো এনেছিল, সেটার সঙ্গে একটা চিপস ফ্রি পেয়েছে। তো গত রাত্রে কিন্তু চিপসটা আনতে খেয়াল ছিল না। আর এখন হচ্ছে আমি সকালে নুজহাতকে নিয়ে একটু ফটোকপির দোকানে গিয়েছিলাম। তো দোকানটা সামনে বাঁধতেই বলছে আম্মু আঙ্কেলকে বলি। তো বলছে আঙ্কেল, আমি তো গত রাত্রে একটা মোজো নিয়েছিলাম, তো ওইটার সঙ্গে তো একটা চিপস ফ্রি ছিল, আপনি তো দিলেন না ওইটা। তো ওই ভাইয়াটা আবার তাকে তাড়াতাড়ি চিপসটা দিয়ে দিল যে আম্মু আমার তো মনে ছিল না, নাও এখনই তুমি চিপসটা নিয়ে নাও। যাই হোক, চিপসটাই যে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে একটু ফটোকপির দোকানে গিয়েছিলাম, মেয়ের কিছু কার্টুন ছবি হচ্ছে প্রিন্ট করে বের করবে, ওইটার জন্য নুজাতের আব্বুকে বিদায় দিয়ে তারপর ফটোকপির দোকানে গিয়েছিলাম। আসার পথে পরোটা কিনে এনেছি আর চিপসটাও নিয়ে নিয়েছি। তো নুজহাত হচ্ছে পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছে, আর আমি হচ্ছে নাস্তা করে ফেলেছি। নুজহাতের আব্বুর সঙ্গে সঙ্গেই ভাত খেয়ে নিয়েছি সবজি দিয়ে। আর এখন হচ্ছে মেয়ের সঙ্গে 1 কাপ চা নিয়ে নিলাম, তার সঙ্গে হচ্ছে 2টা বিস্কিট নিয়ে নিলাম। নাস্তা কমপ্লিট করে তারপর হচ্ছে বাকি কাজগুলো আবার করব। সকালবেলা আসলে এতটাই তাড়াহুড়া লেগে যায় যে সকালের নাস্তাটাও তৈরি করতে হয়, প্লাস দুপুরের খাবারটাও তৈরি করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিতে হয়। ওই জন্য হচ্ছে অনেক সময় দুপুরের খাবারের রেসিপিটা বা কী রান্না করলাম ওই দিন, সেটা কিন্তু অনেক সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আসলে ওই যে তাড়াহুড়ো করে রান্না করি না, ওই তাড়াহুড়ার মধ্য থেকেই যদি কিছুটা ভিডিও করতে পারি রান্নার, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যেদিন ভিডিও করতে পারি না
সেদিন আর কি দুপুরের রান্নাটা শেয়ার করা হয় না। যেমন আজকে কিন্তু খুবই তাড়াহুড়া করে রান্না করেছি, যার কারণে রান্না করার সময় কোনো ভিডিও ক্লিপস রাখতে পারিনি। আর রান্না করার ভিডিও বা যে কোনো কাজের ভিডিও করাটা কিন্তু খুব বেশি কঠিন নয়। কঠিন কাজ হচ্ছে ক্যামেরাটা অন করে ক্যামেরাটা ঠিক মতো ফিটিং করে একবার ডানে একবার বামে একবার সামনে একবার অ্যাঙ্গেলে এভাবে করে করে না ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে অনেকটা সময় লাগে। তো রান্না বাড়াই হোক বা অন্যান্য যে কোনো কাজের ভিডিওই করি না কেন, তখন কিন্তু কাজ করতে যতটা সময় লাগে তার থেকে কিন্তু ভিডিওর এই অ্যাঙ্গেলগুলো ঠিক করতে অনেক বেশি সময় লাগে। আর যে কাজটা করতে আমার 10 মিনিট সময় লাগে সেই কাজটা করতে অলরেডি 20 মিনিট সময় লেগে যায়, কারণ ক্যামেরার পজিশনটা ঠিক করে ভিডিও করতে না অনেকটা সময় লেগে যায়। আজকে দুপুরের জন্য হচ্ছে রান্না করেছিলাম কাঁচা কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করে, আর হচ্ছে রান্না করেছিলাম রুই মাছ। ওই যে নুজহাতের আম্পু একটা রুই মাছ এনেছিল, বলেছিলাম রুই মাছ আনলে ভালো হয় না, তো আলহামদুলিল্লাহ এবার রুই মাছটা অনেক ভালো হয়েছে। ওই রুই মাছটা আলু দিয়ে ঝোল করেছিলাম। আর এখানে হচ্ছে নুজহাতের আব্বু কিছু খাবার এনেছিল, টিস্যু এনেছিল, সেইগুলোই হচ্ছে এখন গুছিয়ে নিলাম। আর দেখতেই তো পেলেন টিস্যুটাকে কিন্তু আমি একদম ম্যাজিক করে একটা প্রেস করেই একদম সঠিকভাবেই টিস্যুটাকে খুলে ফেললাম, কোনো রকম কোনো সমস্যা ছাড়াই, কোনো কাঁচি ব্যবহার না করে, কিন্তু কোনো ব্লেড ব্যবহার না করে একেবারে হাতের ম্যাজিক দিয়ে আমি টিস্যুটাকে একদম সুন্দরভাবে পজিশন মতো কেটে রেখে দিলাম। যাই হোক, সব কিছুই গোছগাছ করে নিলাম। আর এটা হচ্ছে আমার সন্ধ্যার ভিডিও। সন্ধ্যায় নুজহাতের আব্বু অফিস থেকে চলে এসেছে, ওই যে আম পাবলিক চলে এসেছে, তার জন্য তো আম কাটতে হবে, এই জন্য হচ্ছে 2টা আম নিয়ে নিয়েছি। যেহেতু মেয়ে বাসায় আছে, ছেলেও আমও খেতে চায় না, এমন ছেলে কোনো সবজিও খেতে চায় না, মাছও খেতে চায় না, ফলের মধ্যে আম কাঁঠাল কিছুই খেতে চায় না। আল্লাহ পাক ওকে একটু সুবুদ্ধি দিক যাতেও সব কিছুই খাওয়া শেখে। এখন হচ্ছে আমগুলো কেটে নিচ্ছি, মেয়েকে জোর করলে কিন্তু অবশ্যই সে খাবে, এজন্য মেয়ের জন্যও আম কেটে নিচ্ছি। মানে একটা আম কাটলে দুজনের হবে, কিন্তু মেয়ের আবার হবে না, এই জন্য হচ্ছে 2টা আম নিয়েছি, যে একটু বেশি হলে 3জনে আবার ওটুকু খেয়ে কাভার করে ফেলবো। গতকালকে থেকেই মনটা খুবই খারাপ ছিল। ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম সুস্থতা আর অসুস্থতা নিয়ে কিছু কথা। তো ইসলামিক হসপিটালে হচ্ছে আমার বড় মামা এসেছিল, অনেক অসুস্থ উনি, ওনাকে দেখতে গিয়েছিলাম, সবাই দেখতে গিয়েছিলাম। গিয়ে হসপিটালের মধ্যে এমন একটা আবেগময় মুহূর্ত তৈরি হয়েছিল, আসলে চোখে আর পানি ধরে রাখতে পারছিলাম না। ছোটোবেলা থেকেই যে মামাবাড়ি অনেক গিয়েছি, মামা মামির কাছ থেকে অনেক আদর পেয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি, বেরিয়েছি, ঘুরেছি ফিরেছি। তাদের আজ 15 বছর পর দেখলাম হসপিটালে অসুস্থ অবস্থায় বড় মামাকে, চোখ থেকে অঝরে পানি ঝরছিল। আর অনেকটা খারাপ লাগছিল যে এত সুস্থ সামর্থ্য সবল আলা মানুষ আজ বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায়। ওইটা দেখে না আর মনের মধ্যে আবেগ ধরে রাখতে পারছিলাম না, খুবই খারাপ লাগছিল। তো আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, আর দুনিয়া থেকে যদি বিদায়ও একদিন না একদিন তো বিদায় নিতে হবে, তো সহি সালামতে ইমানের সঙ্গে যেন তাকে মৃত্যুদান করেন সেই দোয়াই করছি জায়নামাজের বিছানায় বসে। আর অনেকটাই খারাপ লাগছে, দীর্ঘদিন পর প্রিয়জনকে দেখতে পেয়ে না চোখের কোণ থেকে অঝরে পানি ঝরছিল, ইচ্ছে করেও থামাতে পারছিলাম না। হসপিটালের বেডে এত মানুষের মধ্যে চেষ্টা করেও চোখ থেকে না পানিটা বন্ধ করতে পারছিলাম না। ওই যে সুখ সুখ বলে আমরা যে সুখের পিছনে দৌড়াই না, ওটা আসলে মরীচিকা। আমাদের শারীরিক সুস্থতাই হচ্ছে আমাদের মেইন সুখ, আর শেষ বয়সের যে অসুস্থতা ওটাকেই বলে মূলত অসুখ। একবার চিন্তা করে দেখুন তো, গভীর মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুখ দিয়েছেন। আমাদের হাত আছে, পাও আছে, চোখ কান মুখ সবই কিন্তু একদম সুস্থ অবস্থায় রয়েছে, যা কোটি কোটি টাকার বিনিময়েও কিন্তু কোনো মানুষ তৈরি করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে সুস্থভাবে রেখেই কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপন দিয়েছেন। এর থেকে বড় সুখ আর কিছুই হতে পারে না। এজন্য আল্লাহ তাআলার কাছে জানাই লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিখুঁতভাবে গড়েছেন। তাই এই সুস্থ শরীর নিয়েই আমাদেরকে সুখের মধ্যেই থাকতে হবে, কিছুটা পরিশ্রম করেই হচ্ছে আর্থিক উপার্জন করে, যতটুকু উপার্জনই হোক না কেন আল্লাহ তাআলা যতটুকুই আমাদের রিজিকে লিখে রাখুক ততটুকু দিয়েই আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব।
এখন হচ্ছে সকালে কিছু আটা এনেছিলাম, সেই আটাগুলোই একটু চেলে নিলাম, কারণ হচ্ছে আম দিয়ে সন্ধ্যার নাস্তাটা শেষ করলেও, চা বিস্কিট দিয়ে শেষ করলেও ওই যে একটা ঝাল ঝাল নাস্তা, ওইটা কিন্তু আমার মেয়ের প্রয়োজন। যেহেতু ছেলে বাড়িতে নেই, তাই কিন্তু দুইজনের মধ্যে কোনো ঝামেলাই নেই। আম খাওয়ার পর মেয়ে বলছে, মা আমাকে একটা নাস্তা তৈরি করে দাও, আমি হচ্ছে মসজিদে পড়তে যাব। তো বলছে এখনই তৈরি করে দাও। তা আমি বললাম, আম্মু এখন তৈরি করতে করতে তো অনেকটা দেরি হয়ে যাবে, কারণ মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তোমার পড়ার সময়টা ওভার হয়ে যাবে। তো তুমি মসজিদে চলে যাও নামাজ পড়ে, আর আমি হচ্ছে তোমার নাস্তাটা তৈরি করে রেখে দিচ্ছি, তুমি এসে নাস্তা খাবে। এখন হচ্ছে আলু পরোটা তৈরি করব। এটা হচ্ছে আমার মেয়ের অনেক বেশি পছন্দ। একটু খেয়াল করে দেখুন আমি কি কি দিচ্ছি। প্রথমে আলুটা হচ্ছে সিদ্ধ করে একটা গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে ঘরে আপনার যে ম্যাজিক মশলা অথবা চটপটির মশলা, চাট মশলা যেগুলোই থাকবে ওইগুলোই হচ্ছে ওর সঙ্গে মিক্সড করে দিবেন। আর সাথে হচ্ছে একটু চাউলের গুঁড়ি দিয়ে দিতে হবে। তো ওইটা আমার মনে ছিল না, যখন হচ্ছে আমি আলু পরোটা তৈরি করছিলাম তাওয়ার মধ্যে দিয়েছি, তখন একটু নরম নরম মনে হচ্ছে। তারপরে হচ্ছে একটু চাউলের গুঁড়া অ্যাড করে দিয়েছি। শুধু আটা বা ময়দা দিয়ে বানালে এই নাস্তাটা অনেকটাই নরম হয়ে যায়। যদি একটু চাউলের গুঁড়া মিশিয়ে দেওয়া যায় সঙ্গে, তাহলে হচ্ছে খেতে অনেকটাই ভালো লাগে। একদম নরমও হয় না, একদম শক্তও হয় না, একটা মিডিল পজিশনে থাকে। এই তো আলু পরোটাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো করেই ভেজে নিলাম। প্রত্যেকটা পরোটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে। আর এই পরোটাটা বেশিরভাগই হচ্ছে সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। এর সঙ্গে যে যেরকম পছন্দ করে, কেউ চিকেন দিয়ে খায়, কেউ বা সবজি দিয়ে খায়। তো আমার নৌজাদ হচ্ছে সস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখন হচ্ছে আমি একটু কেটে কেটে দিচ্ছি একটা পিৎজা কাটার দিয়ে, তারপরে হচ্ছে সস দিয়ে নৌজাদ খেয়ে নিবে। বরাবরের মতোই যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা অল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। ভেবেছিলাম সন্ধ্যার নাস্তা দিয়েই ভিডিওটা শেষ করে দিব, কিন্তু না, নাস্তার পরে যখন ঈশান নামাজের পরে খাওয়া দাওয়ার সময় হলো, তখন নুজহাতের আব্বু বলছে আর মেয়েও বলছে হচ্ছে একটু চিংড়ি মাছের দো পেঁয়াজু করে দাও। তো মেয়ে আগেই বলেছে, তার সঙ্গে হচ্ছে তাল দিয়ে দিয়ে মেয়ের বাবাও বলছে, জানে যে বাবা যদি তাল মেলায় তাহলে হচ্ছে আমি অবশ্যই এই রান্নাটা ওদেরকে করে দেব। এই যে এখন হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজু করে নিচ্ছি। আসলে এটাই হচ্ছে গৃহিণীদের কাজ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা সংসারের সকল কাজ করে যায় নিরলসভাবে, কোথাও কোনো রেস্ট নেই, কোনো বিশ্রাম নেই। তারপর যদি সংসারের পরিবারের সদস্যদের কোনো আবদার থাকে, যতই কষ্ট হোক না কেন, গৃহিণীরা কিন্তু সবার আবদার রক্ষা করার চেষ্টা করে। তাতে নিজের যতই কষ্ট হোক না কেন, তারা কিন্তু কখনোই মুখ ফুটে বলে না, কারণ গৃহিণীরা চায় সংসারের সবার সুখ শান্তি আর স্বাচ্ছন্দ্য। নিজে নিরলসভাবে পরিশ্রম করে সবার মুখে হাসি ফোটানোই হচ্ছে গৃহিণীদের কাজ। আর আমিও তার ব্যতিক্রম না, আমিও সেই কাতারে। সেজন্যই হচ্ছে এখন বাজে রাত 11টা কি 11:30, আর কোনো রান্নার কথা বললেই তো আর রান্না হয়ে যায় না, সেটাকে রেডি করতে কিন্তু অনেকটাই সময় লাগে। চিংড়ি মাছ বেছে পরিষ্কার করেছি, ঝাল পেঁয়াজ কেটেছি, তারপর হচ্ছে দো পেঁয়াজু করেছি। এই কাজটা করতে করতে কিন্তু এখন রাত প্রায় 11:30 বাজে, আর এখন আমরা খাবার খাচ্ছি। খাবার খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।